নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। দিনে দুপুরে চিন্তায় চাঞ্চল্য পান্ডুয়ায়। গুরুত্বপূর্ণ বোর্ড মিটিংয়ে গড়হাজির পৌর সদস্য, প্রশ্নের মুখে পরিষেবা। এখন আসি বিস্তারিত খবরে। চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে প্রকাশ্য দিবালোকে ব্যাংক ফেরত এক ব্যক্তির থেকে নগদ 42,000 টাকা ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। চাঞ্চল্য পান্ডুয়ায়, দুষ্কৃতীদের খোঁজে পান্ডুয়া থানার পুলিশ। দিনে দুপুরে চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পান্ডুয়ায়। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি পান্ডুয়া থানার পুলিশের। ঘটনা প্রসঙ্গে জানা যায়, শনিবার দুপুর 1:30 নাগাদ বেপাড়া গ্রামের বাসিন্দা শাহাবুদ্দিন আলী পান্ডুয়া কালনা মোড় সংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে টাকা তুলে পান্ডুয়া থেকে জামগ্রামের দিকে যাচ্ছিলেন মোটর বাইক নিয়ে। তার অভিযোগ, জামগ্রাম ঢোকার পরেই ফাঁকা রাস্তায় তার পিছন থেকে একটি মোটর বাইকে দুই অচেনা ব্যক্তি আচমকাই সামনে এসে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই শাহাবুদ্দিনের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয়। শাহাবুদ্দিনের ব্যাগ থেকে নগদ 42,000 টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন শাহাবুদ্দিন। চিৎকার শুনে স্থানীয়রা জড়ো হলে তাকে সেখান থেকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয়। শাহাবুদ্দিন এ বিষয়ে পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান। পান্ডা থেকে বাইকে করে যাচ্ছিলাম জামগ্রাম ওই মোড়ের কাছে রাস্তাটায়, পোলট্রি ফার্মে পার হয়ে যে রাস্তাটা ছিল ওখানে দুটো ছেলে বাইকে করে সামনে আমার দাঁড়ালো। আমি জিজ্ঞেস করলাম যে দাদা কিছু বলছেন, তখন একটা ছুরির মতো দিয়ে কি মারলো আমার পেটের কাছে, ব্যাগটা কেটে গেল। আমি যখন ধরতে যাচ্ছিল একটা, তখন লঙ্কার গুঁড়ো ওরা ইয়ে করে দিয়ে ব্যাগটা থেকে টাকা নিল, মানি ব্যাগটা ছিল নিয়ে আমার ব্যাগে করে মেরে দিয়ে আবার চলে গেল। চোখে কি দিয়েছে? চোখে লঙ্কার গুঁড়ো। আচ্ছা, ব্যাগে কত টাকা ছিল? 42,000। কি করেন আপনি? আমি চাষবাস করি। কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমি পান্ডা থেকে বেপাড়ায় যাচ্ছিলাম, বাড়ি যাচ্ছিলাম। জামগ্রাম ব্যাংকের কাজ ছিল বলে ওইখান থেকে যাচ্ছিলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলির বলাগড়ে আসাম রোডে ভয়াবহ পথ দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হলো এক বাইক আরোহীর। মৃত ওই যুবক 28 বছরের অনিমেষ দাস। হুগলির বলাগড়ের আসাম রোডে ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাস্থলে মৃত্যু এক বাইক আরোহীর। স্থানীয় পুলিশ সূত্রে খবর, বলাগড় থেকে জিরাটের উদ্দেশ্যে একটি বেসরকারি সংস্থার অনলাইন ডেলিভারি করতে যাওয়ার সময় বছর 28-এর অনিমেষ দাসের সাথে একটি পুলিশের গাড়ির সাথে ধাক্কা লাগে। অনিমেষ ছিলেন বাইকে। ঘটনাস্থলে অনিমেষ লুটিয়ে পড়েন। ওই যুবককে তড়িঘড়ি জিরাট স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর বেশ কিছুক্ষণ ওই রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছিল। আমি দোকানে মাল নিয়ে এসেছি, আমাদের ভলভোতে মাল নিয়ে এসেছি। আমি এখান থেকে ফোন করা হয় যে অনিমেষদার অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমি এখানে এসে দেখি যে এরকম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। অনেক দাদা হয়তো এখন আর নেই, আমাদের কানে খবরটা এসেছে। কিন্তু এখান থেকে জানা যায় যে পুলিশ ভ্যানের সাথে দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, তো তাই জন্য রাস্তাটা অবরোধ করে রাখা হয়েছে। যতক্ষণ না পুলিশ এসে আমাদের সাথে কথা বলবে ততক্ষণ আমরা এখান থেকে সরবো না। আসছিলাম, পুলিশের গাড়িটা আমাদের ওভারটেক করে গেল, দুটো গাড়িকে করে একটু ডিস্টেন্সে হয়ে গেছিল। দিয়ে বাইকটাকে ওভারটেক করতে গিয়ে কোনো কারণে হয়তো পিছনটা লেগে গেল, যে বাইকটা পড়ে গেল। এটা দূর থেকে দেখতে পাবো। তারপরে দিয়ে বাইকটা পড়ে গেল, মাথা ফেটে গেল। সঙ্গে সঙ্গে তারপর কি হলো? দিয়ে গাড়িটা এদিকে ঘুরালো, এটা একটা দিকে চলে গেলো, একটা দিকে চলে গেলো। কোন গাড়িটা? পুলিশের গাড়িটা। আচ্ছা, মানে পুলিশের গাড়ির সঙ্গে হচ্ছে এটা? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া বিধানসভার পোলবা গ্রাম পঞ্চায়েতের পাওনান গ্রামের বাসিন্দা সন্দীপ কুমার বিশ্বাসের বাড়ি থেকে খোয়া গিয়েছে 55 বস্তা ধান। ক্ষতিপূরণের বিষয়ে ভেবে দেখার আশ্বাস বিধায়কের। পোলবার পাউনান গ্রামের বাসিন্দা সন্দীপ কুমার বিশ্বাসের বাড়ির সামনে থেকে 54 বস্তা ধান চুরি হয়েছে। সেই খবরই আমরা গতকাল দেখিয়েছিলাম। আজ ওই বাড়িতেই উপস্থিত হলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বাড়ির সামনে খোলা মাঠ থেকে সেই চাল চুরি হয় গত শুক্রবার গভীর রাতে। এদিন সন্দীপ বিশ্বাসের সাথে কথা বলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, জেলা পরিষদ সদস্যা টিয়া পাত্র সহ অন্যান্যরা। বিধায়ক বলেন, অপরাধী যাতে গ্রেপ্তার হয় সে বিষয়ে পুলিশের সাথে তিনি কথা বলবেন। পাশাপাশি সন্দীপের ক্ষতিপূরণের বিষয়টিও ভেবে দেখা হবে বলে তিনি আশ্বস্ত করেন। অত্যন্ত দুঃখজনক ঘটনা। স্বাধীনতার পর পাওনান গ্রামে এরকম হয়েছে বলে আমার জানা নেই। আমি তো 13 বছর এমএলএ হয়ে গেলাম।
13 বছরে আমি শুনিনি যে এই ধরনের ঘটনা ঘটেছে। এর প্রায় আমি যা শুনেছি 60-65 হাজার টাকা এর ক্ষতি হয়েছে। আমরা সরকারিভাবে যদি এর পাশে দাঁড়াতে পারি, আমাদের সরকার তো মানবিক সরকার, নিশ্চয়ই কোনো পথ বেরোবে ওর পাশে দাঁড়াবার। আর যদি পথ না বেরোয়, আমরা দলগতভাবে ওর পরিবারের পাশে আছি, ওর পরিবারের পাশে থাকবো। ওর যে সমস্যা হবে ও জানালে আমরা যৌথ পরিবার, এই যৌথ পরিবার সবাই মিলে ওর পরিবারের পাশে থাকবো। আমি আমার এমএলএ ফান্ড থেকে এখানে সিসিটিভির ব্যবস্থা করে দেবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আবারও ইমামবাড়া সংলগ্ন এলাকায় চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে, তদন্তে চুঁচুড়া থানার পুলিশ। হুগলির ইমামবাড়া সংলগ্ন এলাকায় চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার বাসিন্দা সৈকত আলী ওরফে রমজানের বাড়িতে একটি ফোন সহ নগদ প্রায় 17,000 টাকা চুরি হয়। পরিবার সূত্রে জানা যায়, এদিন বাড়িতেই ঘুমোচ্ছিলেন রমজান। তার স্ত্রী কাজের উদ্দেশ্যে বাইরে ছিলেন। ঘুম থেকে উঠে রমজান দেখতে পান তার ফোন পাশে নেই, পাশাপাশি পাশে থাকা প্যান্টের পকেট থেকে নগদ 17,000 টাকাও উধাও। ব্যবসার কাজেই ওই টাকা ছিল বলে রমজানের দাবি। পরে এ বিষয়ে চুঁচুড়া থানায় জানানো হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। আমরা এখানে বাস করছি আজকে প্রায় 40 বছর হয়ে গেল। আমার জন্ম 40 বছর, বাবারা তার আগে এখানে থাকে। কালকে একটা অঘটন ঘটে গেল যেটা আমরা কল্পনাই করতে পারিনি। আমরা মানে 40 বছর থেকে এখানে এরকম দৃশ্য কোনোদিন দেখিনি বা এরকম অঘটন ঘটেনি। আমি এখানে শুয়ে আছি, বাজে তখন 4:30, বিকেল 4:30, গতকাল বিকেল 4:30। আমার বউ একটা বিশেষ কাজের জন্য বাইরে বেরোয়, ঘর ফাঁকা, তলার ঘরে তালা মারা, আমি এখানে শুয়ে। হঠাৎ করে আমি পৌনে পাঁচটায় ঘুম ভাঙে, উঠে দেখি ফোন নেই। ফোন খুঁজে ফোন পেলাম না। তারপর আমি একজনের ফোন করি, সে ফোনটা তুলে আমাকে বলে যে ব্যান্ডেলে আসো, ফোন দিয়ে দেবো। আমি যখন ব্যান্ডেল রওনা হওয়ার জন্য প্যান্ট পরি, প্যান্টের পকেট থেকে পয়সা নেই। আমি আশ্চর্য হয়ে গেলাম, পয়সা কোথায় গেল? প্যান্টের পকেটে পয়সা নেই। আমি তন্ন করে গাড়ি নিয়ে বেরোলাম ব্যান্ডেলে গিয়ে ওকে ফোন করি, ফোন সুইচ অফ। আমি তো বুঝতে পারছি না কি করব। আমি আবার বাড়ি ফিরে এলাম, বাড়িতে বউকে জানালাম, বউ ছিল না। বাড়িতে ফিরে এসে বউয়ের ফোন দিয়ে আবার ওকে ফোন করলাম, ফোন তুললো, বললাম আমাকে 2,000 টাকা দিতে হবে, আমি ফোন রিটার্ন করে দেবো। প্যান্টের পকেটে কত টাকা ছিল? মিনিমাম তো আমি গুনে নিই, তো মিনিমাম তো হবে ওখান থেকে 15 থেকে 17,000 টাকা মিনিমাম ছিল। যেহেতু আমি ব্যবসা করি, আমার ব্যবসার টাকাই ছিল ওটা। তো আমি তো উপায় কিছু পাইনি আর, তো আমি চলে গেলাম আমাদের সদর থানা চুঁচুড়া। সেখানে গিয়ে আমি একটা মিসিং ফাইল করি যে আমার টাকা আর তার সঙ্গে ফোনটা হারিয়ে গেছে। তো ওরা মিসিং ফাইলটা নিয়ে আমাকে বলে যাও আমরা দেখে নিচ্ছি। তো রাত্রিরে পুলিশ এখানে এসেছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতির পর থাকছে গুরুত্বপূর্ণ বোর্ড মিটিংয়ে গড়হাজির পৌর সদস্য প্রশ্নের মুখে পরিষেবা। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price
with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিংহোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001। আন্তর্জাতিক মানের কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পরিষেবার ব্যবস্থা রয়েছে। হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপি, নিউরোথেরাপি, পাশাপাশি রয়েছে স্পোর্টস থেরাপির ব্যবস্থা। ভারত সরকার স্বীকৃত বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি। ভালো পরিষেবা পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, তোলাফটক, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9231591555 এবং 9163020055। ফিরে এলাম বিরতির পর। পৌরসভার গুরুত্বপূর্ণ বোর্ড মিটিংয়ে গড় হাজির বেশিরভাগ পৌর সদস্য। প্রশ্নের মুখে শহরের পৌর পরিষেবা। শনিবার হুগলি চুঁচুড়া পুরসভায় চলতি বছরের শেষ বোর্ড মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু সিংহভাগ পুর সদস্য অর্থাৎ কাউন্সিলররা
এলাকার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে আয়োজিত ফুটবল প্রতিযোগিতা নিয়ে চুঁচুড়া ময়দানে ব্যস্ত রইলেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠল, শহরের উন্নয়ন সম্পর্কিত গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং হলো কই? পুরপ্রধান অমিত রায়ের অবশ্য দাবি, যে কজন উপস্থিত ছিলেন তাদেরকে নিয়েই সভা হয়েছে। তিনি বলেন, বছরের প্রায় শেষ, অনেক কাউন্সিলর উৎসব পার্বণে ব্যস্ত থাকতে পারেন, তাই হয়তো আসেননি। সম্ভব হয়েছে বোর্ড মিটিংয়ে যারা উপস্থিত থেকেছে তারা করেছি আমরা, যারা আসেনি কোনো কারণ আছে তাদের হয়তো আসতে পারেনি। কারা কারা উপস্থিত ছিলেন আজকে এই বোর্ডে? আবার যে কজন ছিলেন সবাই উপস্থিত ছিলেন। ম্যাক্সিমাম কাউন্সিলরকেই তো আজকে দেখা গেল। দেখা যায়নি, তারা কোনো কাজে ব্যস্ত আছেন বা বছরের শেষ উৎসব টুৎসবে মেতেছেন। কালকে এসে তারা আবার অফিসে বসবেন, আবার কাজের প্রয়োজন এখানে আসবেন। বিধায়ক অসিত মজুমদার বলছেন, বোর্ড মিটিং হয়েছে কিনা বলতে পারবো না, তবে প্রায় সব কাউন্সিলরই মাঠে উপস্থিত। আমাকে খেলার তারিখ দেখে দেওয়া উচিত ছিল। আপনি বললেন, আমি খবর নেব। একটা খেলা চলছে আমাদের, আজকে সেকেন্ড সেমিফাইনাল, এবং ডক্টর সুদীপ্ত রায়, যিনি শ্রীরামপুর বিধানসভা থেকে নির্বাচিত এবং পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান, তিনি মাঠে এসছেন। স্বাভাবিক কারণেই কাউন্সিলররা আগে থেকেই এখানে চলে এসছে। ডেটটা দেখে করা উচিত ছিল। আপনি কি শুনেছেন যে হয়েছে কি হয়নি? না, আমার কাছে কোনো খবর নেই। সব কাউন্সিলরই তো মাঠে রয়েছে। এদিকে পুর পরিষদ স্বাস্থ্য জয়দেব অধিকারী এদিন পাড়ার পুজো নিয়ে ব্যস্ত ছিলেন। তিনি বলেন, আমি আজ মাঠে কিংবা পুরসভা কোথাও থাকতে পারবো না বলে জানিয়ে দিয়েছিলাম। তবে শুনেছি অনেক কাউন্সিলর বোর্ড মিটিং বয়কট করেছেন। কেন বলতে পারবো না, পরের মিটিংয়ে এই নিয়ে আমি প্রশ্ন তুলব। সেটা বলতে পারবো না, কেন আমি পূর্বে আমাদের বড়বাবু সুবিমল সাহাকে, চেয়ারম্যানকেও জানিয়ে দিয়েছিলাম যে আমি 30 তারিখ আমার বাৎসরিক তারামা পুজো আছে আমার ক্লাবের, যেহেতু আমি উদ্যোক্তা, সেই জন্য আমি থাকতে পারবো না, যেহেতু 29 তারিখ বোর্ড মিটিংটা করা হয়। সেই আজকে কিছুক্ষণ আগে খবর পেলাম যে বোর্ড মিটিং নাকি এবারে হয়নি, সব কাউন্সিলররা নাকি বয়কট করেছে। আপনি তো জানলেন, আপনি কারণ দেখিয়েছিলেন আজকে যেতে পারবে না। এরপরে কি পৌর প্রধানকে জিজ্ঞেস করবেন? আপনি তো একজন সিআইসি, জিজ্ঞেস করতেই পারেন যে কারণটা কি। সিআইসিতে আমি কথাটা তুলতেই পারি। প্রত্যেক মাসের শেষ দিন পুরসভায় বোর্ড মিটিং হয়, যেখানে এই পুরসভার শাসক বিরোধী 30 জন কাউন্সিলরই উপস্থিত থাকার কথা। তবে যারা আসতে পারেন না, তারা নিজ এলাকার সমস্যা সম্বলিত চিঠি পাঠাতে পারেন। সকলের উপস্থিতিতে মাসব্যাপী কি কাজ হবে তা ঠিক হয়। পাশাপাশি পুরসভার আভ্যন্তরীণ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই মিটিংয়ে নেওয়া হতে পারে। এবার বছরের শেষ দিন রবিবার, ছুটি, তাই একদিন আগে শনিবার এই মিটিং হওয়ার কথা ছিল দুপুর 12টা নাগাদ। সূত্রের খবর, 30 জন কাউন্সিলরের মধ্যে পুরপ্রধান ছাড়াও 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ঝন্টু বিশ্বাস এবং একমাত্র বিরোধী সিপিএমের বিপ্লব দাস উপস্থিত ছিলেন। বাকিরা সকলেই ছিলেন মাঠে। এদিন পুরগেটে অস্থায়ী মজদুর ও কর্মচারী সংগঠনের প্রতিবাদ সভা ও সকল কাউন্সিলরকে স্মারকলিপি প্রদান কর্মসূচি ছিল। দাবি, প্রতি মাসের 1 তারিখ সমস্ত অস্থায়ী কর্মচারীদের বেতন দিতে হবে। সংগঠনের সাধারণ সম্পাদক সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, ভেবেছিলাম সব কাউন্সিলর আসবেন, কিন্তু সকলেই নাকি খেলা নিয়ে ব্যস্ত। মাত্র 3 জন এসেছেন, তাদেরকেই স্মারকলিপি দিয়েছি। দেখুন, এই বিষয়গুলো আমাদের পক্ষে বলা সম্ভব নয়, কারণ আমরা পৌরসভার কর্মচারী। কিন্তু আমরা বাস্তবিক ক্ষেত্রে যেটা উপলব্ধি করলাম যে বছরের শেষ ডিসেম্বর মাসের 30 তারিখ, যেখানে আজকের বোর্ড মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখানে কিছু এমন সিদ্ধান্ত নেওয়ার কথা চেয়ারম্যানের, যা থেকে মানুষের উপকার হবে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও তো শুনছি অনেক কাউন্সিলর খেলা দেখতে গেছেন। এখন তারা খেলা দেখতে যাবেন না তারা মেলায় যাবেন, এটা তো আমরা বলতে পারবো না সংগঠনগতভাবে। এটা সম্পূর্ণ তাদের বিষয়। তারা যদি মনে করেন যে বোর্ড মিটিংয়ে আগে খেলা ভালো, তাহলে সেটাই হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এক কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় রাজনৈতিক তরজা হুগলির বলাগড়ে। ঘটনায় অভিযুক্ত যুবক তৃণমূল কর্মী বলে অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত। তৃণমূল বিজেপি ফের তৃণমূল। বলাগড়ে কিশোরীর শ্লীলতাহানি নিয়ে রাজনৈতিক দড়ি টানাটানি চলছেই। দিন কয়েক আগেই এই ব্লকে এক 13 বছরের কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে এক পড়শি যুবকের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, ওই যুবক তৃণমূল করে। ঘটনার দিনই কিশোরীর বাড়িতে যান এলাকার তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তিনি ওই পরিবারের সাথে কথা বলেন। পরের দিনই সেই বাড়িতে যান হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনিও ওই পরিবারের সাথে কথা বলেন। অভিযুক্ত তৃণমূল করার জন্যই তাকে ধরা হয়নি বলে দাবি করেছিলেন লকেট চট্টোপাধ্যায়। সেই ঘটনার দুদিনের মাথায় শনিবার ফের ওই বাড়িতে গেলেন মনোরঞ্জন। এবার তার সঙ্গী ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।
এদিন সকাল 11:15 নাগাদ দুই তৃণমূল বিধায়ক ওই বাড়িতে যান। কথা বলেন নির্যাতিতার মায়ের সাথে। অসিত বলেন, দলের নির্দেশেই আমি এ বাড়িতে এলাম। অসুবিধা হলে মেয়েটির যাবতীয় দায়িত্ব নেবে দল। লকেট এখানে অশান্তি ছড়াতে এসেছিল বলেই তিনি দাবি করেন। গতকাল রাতেই অভিযুক্ত দেবাশিস বিশ্বাসকে পুলিশ গ্রেপ্তার করেছে। দোষী ব্যক্তির বিরুদ্ধে সব রকম আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তিনি পুলিশের সাথে কথা বলবেন বলে জানান। রাতে অভিযুক্ত অ্যারেস্ট হয়ে গেছে। যা যা আইনের ধারা হবে আমি ওসির সাথে কথা বলেছি, সবটাই হবে। এসপির সাথেও কথা বলেছি। আমাদের মেন যে অন্যায় করেছে তার শাস্তি চাই। তার শাস্তি হবার জন্যে আইনগতভাবে যা যা করার আমরা করব। সাংসদ বলেছেন এখানে এসে যে অভিযুক্ত সে হচ্ছে তৃণমূল দলের। শুনুন, আপনার হাতের 5টা আঙুল সমান। কেউ যদি তৃণমূল করে অন্যায় করে তার রেহাই নেই নেই নেই। লকেট দেবীকে বলুন, ইউপিতে যখন নারী নির্যাতন হয়, মধ্যপ্রদেশে যখন নারী নির্যাতন হয়, যখন গুজরাটে নারী নির্যাতন হয়, তখন লকেট দেবী কোথায় থাকেন? অন্যদিকে লকেটের বিরুদ্ধে এদিন মুখ খোলেন মনোরঞ্জনও। তুমি তো সামনে এসে আমাকে বলেছে, আমার নাম তুলে বলেছে যে রেশনে এত দুর্নীতি হয়, বিধায়ক কোথায় দেখে না? এই যে সামনে শেরপুর মাঠটা, ওইখানে এসে এই 1 সপ্তাহ আগে এই রেশনের চাল পাচার হচ্ছিল, এটা কিন্তু আমি ধরেছিলাম লকেট ধরতে আসে। ফলে আমাদের দল কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, কেউ তৃণমূল নাম নিয়ে বাঁচতে পারবে না। এদিকে বিজেপি নেতা সুরেশ সাউ বলেন, ওনাদের লোকই ঘটনা ঘটিয়েছে, আজ ওনারা গিয়ে সেটাই স্বীকার করলেন। বিজেপি কিছু করতে পারবে না, আমরা করব, ওরা তো করে দেখিয়েছে। ওইখানে যে নক্কারজনক ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা তো তৃণমূলই ঘটিয়েছে। হ্যাঁ, বিজেপি এটা বলেছে যে যারা এই ঘটনায় অভিযুক্ত তাদের কঠোর শাস্তির জন্য যতদূর যেতে হয় যাবে, সেটাই বিজেপি ওখানে গিয়ে বলেছে। আর যে নক্কারজনক ঘটনাটা ঘটেছে এই ঘটনার কাণ্ডারি তো তৃণমূল। এ আবার বলে যে বিধায়ক গিয়ে ওখানে আবার চিৎকার করে সেটা স্বীকার করে নিচ্ছে নাকি যে আমরা করেছি। বারবার রাজনৈতিক দলের বাড়িতে আসা নিয়ে নির্যাতিতার মা বলেন, সাংসদ এসে বলেছিলেন গ্রেপ্তার না হলে অবরোধ করা হবে। শনিবার তৃণমূল পাশে থাকার আশ্বাস দিল। আপনি বিচার করবেন, আমার মেয়ের দিকে একটু খেয়াল রাখবেন। আসামি আমার মেয়ের তো কোনকিনি হয়েছে, এই জন্য আসামি এখন আমি চাই যে আমি সাজা রাখতে চাই, আর আমার মেয়ের সদ্গতি করে দেবেন। এরা তো বলো আমাকে মেয়েকে সবসময় মেয়ের পাশে আছে। লক্ষ্যটি তো বললো যে যদি আসামি না হতে পারে তো রাস্তা অবরোধ করা হবে। ও পাশে থাকার আশ্বাস দিয়েছিল সাংসদ? না, তৃণমূল কি দিল? দিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসন্ন লোকসভা নির্বাচনের রণকৌশল স্থির করতে বিশেষ বৈঠক হুগলি সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব এবং জেলার পদাধিকারিগণ। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 62%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দিনে দুপুরে চিন্তায় চাঞ্চল্য পান্ডুয়ায়। গুরুত্বপূর্ণ বোর্ড মিটিংয়ে গড়হাজির পৌর সদস্য, প্রশ্নের মুখে পরিষেবা। এখনকার মতন খবর এইটুকুই। নমস্কার।